পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের মালদা বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে সম্মেলন আয়োজিত হলো রবিবার। এই উপলক্ষে দিন একটি র্যালি পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরবর্তীতে স্থানীয় আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা। সামাজিক ভাতা বৃদ্ধি, আবাস যোজনার ঘর বরাদ্দ সহ নানান দাবি জানিয়েছেন এদিনের সম্মেলনে। সংগঠনের মালদা জেলা সম্পাদক শেখ সালেক, চিত্তরঞ্জন মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। শনিবার রায়গঞ্জের সুপার মার্কেটের বিজয় ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সদস্যা অর্পিতা ভট্টাচার্য জানিয়েছেন, সম্প্রতি এই সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি অনলাইন প্রতিযোগিতা হয়েছিল। শনিবারের এই অনুষ্ঠানে কৃতী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 70 বছর বয়সের এক বৃদ্ধর। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চিত্তরঞ্জন সরকার, তার বয়স 70 বছর, বাড়ি বংশীহারি থানার শ্যামপুর এলাকাতেই। পরিবার সূত্রে খবর, শনিবার দুপুরে চিত্তরঞ্জন বাবু মাছ ধরতে গিয়েছিলেন ওই এলাকার একটি ডোবায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুঁজি শুরু করলেও গভীর রাত পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। অবশেষে রবিবার সকালে ওই ডোবার জলে একটি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের চম্পাদিঘি স্বাস্থ্য কেন্দ্রের জমি নিয়ে বিবাদ। স্বাস্থ্য কেন্দ্রের নাম বাদে মায়না সুস্বাস্থ্য কেন্দ্র। প্রয়াত স্বামী গোপাল বর্মনের স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য কেন্দ্রের জন্য জমি দান করেছিলেন শ্রী অনিতা বর্মন। জনৈক বিশ্বনাথ মজুমদার নামে এক ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রের জমিটি নিজ নামে রেজিস্ট্রি এবং রেকর্ড করান বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদে গর্জে ওঠেন গ্রামবাসীরা। উত্তরবঙ্গ জুড়ে দাবার প্রচার এবং প্রসার বাড়াতে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন বাংলার প্রথম চেস গ্র্যান্ড মাস্টার তথা দেশের তৃতীয় চেস গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তিনি সারা বাংলা দাবা সংস্থার সভাপতি হিসেবে শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। এই সাংবাদিক বৈঠক থেকে রায়গঞ্জ সাব ডিভিশন চেস অ্যাসোসিয়েশন কমিটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।